আসসালামু আলাইকুম। দর্শক, এখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, ছোট বড় বিভিন্ন আকারের হাঁড়ি পাতিল, কলস, সরা, ফুলদানি, বাহারি খেলনা, মাটির সাংকি, কাপ, পিরিচ, জগ, পোড়ামাটির ভাস্কর্য পর্যন্ত এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায় তৈরি ফলমূল, অলংকার, বৈশাখী, চুড়ি, বেত ও কাঠের শোপিস, পাটের শিকা, পুতুল, হ্যান্ডপাস, সাইড ব্যাগ। কম খরচে মাটি দিয়ে ঘর সাজাতে চাইলে মাটির তৈরি পুতুল, খেলনা, মোমদানি, ল্যাম্প অথবা ফুলদানি রাখতে পারেন। এতে খুব সহজেই মানুষের দৃষ্টি আকর্ষিত হবে ও আপনার রুচিবোধ প্রশংসিত হবে। কেউ চাইলে দেয়ালে মাটির তৈরি শোপিস বা পাত্র লাগাতে পারেন। অনেকে পছন্দের কবি, সাহিত্যিকদের অথবা মুখের অংশ বিশেষও দেয়ালে টানান, সেগুলো এখানে পাওয়া যায়। এতে রুচির পাশাপাশি সাংস্কৃতিক মনোভাবও প্রকাশ পায়। দর্শক, চলুন তাহলে আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখব এখানে আসলে কি কি পাওয়া যায়। আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বেত, তারপরে বাঁশ, মূলত এটি দিয়ে তৈরি। খুব সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। মানুষ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হতে এবং হাইকোর্টের পাশেই রাস্তার পাশে দোয়েল চত্বরে বসে। এখানে সুন্দর সুন্দর আসবাবপত্র রয়েছে। এখান থেকে চাইলে আপনারা এই যে আসবাবপত্রগুলো রয়েছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর পাখির বাসা বলে থাকে, আমরা দেখেছি যে এরকমের পাখিতে বাসা বাঁধে এরকমের। তারপরে দেখেন এখানে পাট দিয়ে একটি মেয়েদের ব্যাগ তৈরি করে রেখেছেন। এখানে অনেক কিছুই রয়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি। আরও যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে এখানে মাটির অনেক ধরনের কারুকাজ করে মাটির কিছু পাত্র তৈরি করা হয়েছে। যেমন এই একটি দেখুন বাটির মতো, একবারে মনে হচ্ছে একটা বাটি, পিতলের বাটি, কিন্তু আসলে না, এটি হচ্ছে মাটির তৈরি। পাশাপাশি মাটির আরেকটি পাত্র দেখুন, এগুলো সব হচ্ছে মাটির তৈরি, মাটি দিয়ে তৈরি করেছেন। পাশাপাশি মাটি দিয়ে তৈরি করে যে আরেকটি বিষয় দেখাবো, খুব আকর্ষণীয়। দেখুন এই মাটি দিয়ে তৈরি করার পরে এখানে আবার গ্লাস লাগিয়ে এটাকে একেবারে সৌন্দর্য যেন শেষ নেই। খুব সুন্দর সুন্দর, মানুষ শখ করে বাসা বাড়িতে এগুলো ব্যবহার করে। এগুলো মূলত ফুলদানি। এগুলো আপনি বাসায় নিয়ে এর মধ্যে ফুল ব্যবহার করতে পারবেন। তারপর ফুল ছাড়াও এগুলো অনেক সুন্দর, তো বাসায় নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এগুলো আসলে ব্যবহার করতে ফুলের প্রয়োজন হয় না। খুব সুন্দর সুন্দর মাটির তৈরি। মাটির এই যে হাতি, মাটি দিয়ে তৈরি কিছু ভাস্কর্য রয়েছে, হর্স, ঘোড়া, তারপরে ছোট ছোট পাতিল তৈরি করা হয়েছে এখানে।
দর্শক, এই যে দেখেন একেবারে বাস্তব এই যে মাটির যে হাঁড়িগুলো, এই হাঁড়িগুলো দিয়ে আপনি বাসা বাড়িতে এরকমের ফুল সাজিয়ে রাখতে পারবেন। ওই যে মাটি দিয়ে মাটির ভাস্কর্য তৈরি করে রেখেছেন, খুব সুন্দর সুন্দর। এখানে রয়েছে মেয়েদের গহনা, দেখুন বিভিন্নভাবে কারুকাজ করে এখানে অনেক ধরনের গহনা বিক্রয় করা হয়। এগুলো সম্পূর্ণ মাটির তৈরি, আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এগুলো মাটির তৈরি, একেবারে ভিতরে বোঝাই যায় যেটা মাটি দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে এগুলো আসলে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। খুব সুন্দর সুন্দর ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য এইগুলো ব্যবহার করে থাকে। বোঝার কোনো উপায় নাই যে এগুলো আসলে মানুষের তৈরি। এখানে এমন কিছু নেই যে এই আসলে এই জায়গাটিতে পাওয়া যায় না। এখানে আপনি আপনার মনোগত করে যা ইচ্ছে আপনার সব কিছু পেয়ে যাবেন এখানে। তারপরে পার্স ব্যাগ থেকে শুরু করে নানান ধরনের ব্যাগ রয়েছে এখানে।
দেখতে পাচ্ছেন এই যে দোয়েল চত্বরের আগ মুহূর্তে আপনি যদি ঢাকা হাইকোর্ট ওই এরিয়া থেকে আসেন, মৎস্য ভবন ওদিক থেকে বা সচিবালয় থেকে যদি আসেন, তাহলে এই দোকানগুলো পাবেন হচ্ছে দোয়েল চত্বরের কর্নারে। ভাস্কর্য সেটি দেখা যাচ্ছে, পাশাপাশি তার পাশেই রয়েছে এই দোকানগুলো।